বিশ্বাস করুন, নিজেও বুঝতে পারেননি বানানোর সময় এতটা টেস্টি হবে, সবাই এত প্রশংসা করবে। আমার তো দারুণ লেগেছে খেতে, সবার পরিবারের সকলেরই খুব ভালো লেগেছে। দুটো খেলে মন ভরবে না, চারটে খেতে হবে, আরও খেতে হবে। মনটা মনে হচ্ছে আরও খাই আরও খাই। যাকে খাইয়েছি না, সে কিন্তু বিশ্বাসই করতে পারছে না যেটা আমি বাড়িতে বানিয়েছি, একেবারে ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি একটা প্যানের ভেতরে চারখানা কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনার ইচ্ছে করলে যে কোনো মাছই নিতে পারেন। পাঁচখানা কাতলা মাছের টুকরো নিয়েছি, আর দিয়ে দিলাম একখানা মাঝারি সাইজের পেঁয়াজ, একখানা টমেটো, আর বেশ খানিকটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি দুখানা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জল। জলটা এমন করে দেব যাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়, অথচ এক্সেস জল না থাকে। এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, সবগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিটের জন্যে হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। মিনিট 2 পরে দেখুন সব কিছু কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে। এখন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়নি, বোঝাই যাচ্ছে দেখে। তাই মাছগুলো এপিট ওপিট করে একটু উলটপালট করে দিয়ে আমি টমেটোর টুকরোটাকে একটু কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেশ শক্ত আছে টমেটোটা, একটুখানি কেটে কেটে দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। পেঁয়াজটাকেও একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাহলেও পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। 3 মিনিট বাদে বোঝাই যাচ্ছে মাছগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তাই মাছগুলো আমি তুলে নিচ্ছি, একটা ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি। এবার বাকি যে সবজিগুলো আছে ওটা ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। আরও মিনিট 3 রান্না করার পরে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুষে গেছে। জলটা ফেলবো না, জলটা পুরোপুরি শুকিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। মাছটাকে সিদ্ধ করা মাছটাকে একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। নিয়ে এবার গরম মাছ এখনও একটু চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। মাছের কাঁটাগুলো বেছে নেব। বন্ধুরা, আপনারা ভাবছেন আমি ভর্তা বানাচ্ছি। না না, ভর্তা বানাচ্ছি না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন অসাধারণ টেস্টি রেস্টুরেন্ট স্টাইলের একটা দারুণ জিনিস আজকে বানাচ্ছি। মাছের কাঁটাগুলো কিন্তু খুব ধৈর্য সহকারে বেছে নিতে হবে। অনেকে কিন্তু মাছ খেতে একেবারে পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা যদি বানিয়ে দেন না, তাহলে কিন্তু তারা চেয়ে চেয়ে খাবে, বারে বারে বলবে যে এরকম ধরনের রেসিপি খেতে চাইছে। দেখুন সমস্ত মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। আমি একটা গাজর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, গাজরটিকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজরের মাথার অংশ আর নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এই গাজরের খোসাগুলো আমি কেটে নিচ্ছি। আগে থেকে অবশ্যই গাজরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে আমি গ্রেট করে নেব। দেখুন গাজরটা গ্রেট করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমার পেঁয়াজ রসুনগুলোও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে কেটে কুচি কুচি করে নিচ্ছি। বেশ নরম হয়ে গেছে। পেঁয়াজটা কাটা হয়ে গেল, এবার সরিয়ে রাখছি। এবার রসুন কোয়াটাকেও আমি খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। খোসাগুলো বাদ দিয়ে রসুনগুলোকে একটু চাপ দিলে কিন্তু বেশ নরম হয়ে গেছে। চাপ দিয়ে একটু থেতো থেতো মতন করে নিচ্ছি। তারপরে বাকি অংশগুলোটাকেও আমি, যে শক্ত অংশগুলো আছে সেগুলো আমি ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে নিচ্ছি। দেখুন রসুনটাও আমার কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার রসুনটাকে আমি ওই পাত্রের ভেতর নিয়ে নিলাম, রসুন আর পেঁয়াজটাকে।
সমস্ত কিছু মাছের মধ্যে দিয়ে দিয়েছি। মাছের যে অংশটা কাঁটা বেছে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটাও, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংসে কাজ করবে আর ভেতরটা খুব মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো ময়দা। এখানে ময়দাটাও বাইন্ডিংসের কাজ করবে। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা যেভাবে আটা মাখি রুটির জন্যে সেভাবে মাখা হয়ে গেছে। এবারে ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বিস্কুটের গুঁড়ো, তাহলে খুব মুচমুচে হবে। আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা যদি একবার দেখেন না, তাহলে দেখেই আপনাদের বানাতে ইচ্ছে করবে। আর বিগিনার্সরা একবার দেখলে পরেই খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবে। আমি হাতে করে একটু তেল মাখিয়ে নিলাম হাতে তালুতে। এবার ওই ডো থেকে খানিকটা তুলে নিয়ে একটা শেপ করে নিচ্ছি। আমি ফিশ ফ্রাইয়ের মতো শেপ করছি, চৌকো মতন। আপনারা ইচ্ছে করলে যেমন খুশি করতে পারেন, গোল, চৌকো, চ্যাপ্টা যেমন খুশি করতে পারেন। আমি আজকে ফিশ ফ্রাইয়ের মতন শেপটা করছি। দেখুন বন্ধুরা কিরম করে বানানো হয়ে যাচ্ছে। বললাম না, বানানোটা কিন্তু একেবারেই সোজা। আমি একটা থালার ভেতরে একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, তার উপর দিয়ে দিলাম, তাহলে যখন তুলবো আমি তাহলে সুবিধা হবে। এইভাবে সমস্ত ফিশ ফ্রাইগুলোকে আমি গড়ে নিলাম। আর বাকি যে ডোটা রয়েছে ওখান থেকে আমি বানাবো ফিশ ফিঙ্গার। তাই এখানে ছোটো ছোটো করে বলের আকারে গড়ে নিয়ে তবে লম্বাটে লম্বাটে করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যেমন খুশি শেপই দিতে পারেন। অল্প সংখ্যকই ফিশ ফিঙ্গার তৈরি হয়ে যাবে। দেখুন আমার হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা বাটির ভেতরে আমি 2খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে। এবার এটাকে সরিয়ে রাখছি। এবার একটা পাত্রের ভেতর দিয়ে দিচ্ছি, থালার উপর দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসের ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ফিশ ফ্রাই ডিমের গোলার মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রেড ক্রাম্বসের প্রলেপ লাগিয়ে দিচ্ছি। দেখুন 2 হাত ইউজ করতে হবে এখানে। বারবার করে ভিজে হাত দিলে পরে ব্রেড ক্রাম্বসগুলো নরম হয়ে যাবে, তখন আর বানাতে পারবেন না। এই জন্য 2 হাতের ইউজ করবেন। দেখুন ভালো করে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বসটা ফিশ ফ্রাইয়ের উপরে। আমি আবারও ডিমের গলায় চুবিয়ে দিচ্ছি, ডবল কোট করব। আবারও ব্রেড ক্রাম্বসের ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে প্রলেপ লাগিয়ে দিচ্ছি। ঠেসে ঠেসে ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো যাতে ফিশ ফ্রাই গায়ে লেগে যায় সে চেষ্টা করবেন। আপনারা ইচ্ছে করলে 1 কোটও দিতে পারেন, তবে আমি আজকে ডবল কোটেই করব। এইভাবে আমি সমস্ত ফিশ ফ্রাইগুলো তৈরি করে ফেলেছি, ফিশ ফিঙ্গারগুলোকেও তৈরি করে ফেলেছি একই পদ্ধতিতে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আমি সাদা তেলেই আজকে ভাজবো। এবার ফিশ ফ্রাইগুলোকে এর ভেতর দিয়ে দিচ্ছি। খুব বেশি একসঙ্গে দেবো না, তাহলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। আমি 3টে দিয়েছি। দিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন না, মিনিটখানেক ওয়েট করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। মিনিটখানেক বাদে এটাকে উল্টে পাল্টে দেবেন। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে, বারবার উলট পালট করে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে কাঁচা ভাবটা একেবারেই চলে যায়, মানে একেবারে ভিতরটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখেই মনে হচ্ছে দারুণ মুচমুচে হয়েছে। এবার একটা স্ট্রেনারের উপরে আমি ভাজা ফিশ ফ্রাইগুলোকে রেখে তেলটা যত সম্ভব ঝরিয়ে নেব। দেখেছেন তো বন্ধুরা ফিশ ফ্রাই বানানোটা কতটাই সোজা।
বাকি ফিশ ফিঙ্গারগুলো আমি ভেজে নিচ্ছি। ফিশ ফ্রাইগুলো ভেজে নেব, আমি ফিশ ফিঙ্গারটা দিয়ে দিলাম। একই পদ্ধতিতে ওলটপালট করে আমি ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে রিকোয়েস্ট করলাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের বেশি বেশি লাইক আর কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। দেখুন, ফিশ ফিঙ্গারগুলোকে আমি ওলটপালট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। পুরোনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। কথা বলতে বলতে দেখুন, ফিশ ফিঙ্গারগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কালারটা দেখুন। কে বলবে এটা দোকান থেকে আনা হয়নি, নিজের বাড়িতেই আপনি নিজে হাতে বানিয়েছেন। আমাকে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর টেস্ট হয়েছে। আমি ভয়েস ওভার করছি, সত্যি বলছি বন্ধুরা, অল্প খরচের ভেতরে, অল্প সময়ের ভেতরে এত সুন্দর একটা রেসিপি যে বানাতে পারবো নিজেও কল্পনা করতে পারিনি। হোটেল বেড়াতে কিনতে গেলে কিন্তু এটা অনেক খরচ পড়ে যায়। আর বাড়িতে দেখুন 5 টুকরো মাছ দিয়েই কিন্তু অসাধারণ টেস্টি ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই আমি বানিয়ে ফেলেছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বাইরেটা অসম্ভব মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু নরম। আমি সাউন্ডটা শোনাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটাই মচমচে হয়েছে। কাসুন্দি দিয়ে খেতে অসাধারণ লাগে। অল্প সময়ের ভেতরে, অল্প খরচের ভেতরে দারুণ স্বাদের ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই রেডি হয়ে গেল। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।